মামা এখানে কি কি মানে কি কি আইটেমের চা আপনারা বিক্রি করেন? এখানে বাদাম চা পাওয়া যায়, এখানে মালাই চা পাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শান্ত আরবি। তো আজকে বাসা থেকে বের হওয়ার সময় আমি একটা প্ল্যান করছি। প্ল্যানটা হচ্ছে আমাদের মিরপুরের মধ্যে বেস্ট দুইটা চায়ের স্টল আছে, যেখানে আমি চিন্তা ভাবনা করছি যে আলাদা আলাদা করে আমি চা খেয়ে কোনটা বেশি ভালো হয় ওইটার একটা রিভিউ দিব, মানে কার চাটা বেস্ট। তো দুইটার চাই ভালো, আমি দুইটাই এর আগেও খাইছি, কিন্তু আমি আজকে কম্পারিজন করতে চাচ্ছি যে কোনটা বেশি ভালো। সেটা হচ্ছে আমাদের এখানে, আচ্ছা আগে নাম না বলি, একটু মানে আগ্রহটা ধরে রাখি। আমরা যাই, চলেন একসাথে চা ট্রাই করি, ইভেন লোকেশন আমি শেয়ার করব। আপনাদের ভালো লাগলে আপনারাও এসে খেতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো চলেন আমরা আগে যাই, যে একসাথে ট্রাই করি, চলেন আসেন। তো গাইস, আমরা এখন জসিমের চায়ের দোকানে চলে আসছি। আর চায়ের কালারটা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটা কালার। আর এখানে হচ্ছে এখন জসিমের চায়ের দোকানে চায়ের লিস্ট দেওয়া আছে, কোনটার প্রাইস কত দেখে নিতে পারেন আপনারা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বলেন। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে মানে আমি জানি যে জসিম ভাইয়ের দোকানের চা আমি আগেও খাইছি, জি ভালো। তো আপনাদের এখানে মানে আগে একটা জিনিস দেখলাম যে আগের চাইতে ভিড় অনেক আলহামদুলিল্লাহ বাড়ছে, জি কাস্টমারও বাড়ছে। জি তো কোয়ালিটি কি আগের মতোই আছে নাকি এখন? জি আলহামদুলিল্লাহ, আগের মতোই আছে। আচ্ছা মামা, এখানে কি কি মানে কি কি আইটেমের চা আপনারা বিক্রি করেন? এখানে বাদাম চা পাওয়া যায়, এখানে মালাই চা পাওয়া যায়, মালাই চকলেট চা পাওয়া যায়। এখানে সব মেনু দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, মানে সবচেয়ে বেশি চলে কোনটা? সবচেয়ে বেশি চলে হলো দুধ চা, মালাই আচ্ছা, চা, মানে যেটাই চকলেট মালাই চা। চা। আচ্ছা, আপনাদের মালাইটা কি একটু দেখা যাবে মামা? মালাইটাই যে এটার উপরে যেটা আছে এটাই। এটা মানে হচ্ছে, হ্যাঁ আচ্ছা সন্ধ্যার পরে মনে হয় এটা বেশি হ্যাঁ মালাই হ্যাঁ, চাটা সন্ধ্যার পাওয়া পরে যায়। বেশি হয়। আচ্ছা, আমার আমার মামা তাহলে একটা মানে একটা চা দিয়ে, হ্যাঁ একটা নর্মালি একটা দুধ চা দেন। কয় টাকার? রিভিউটা। আচ্ছা, কয়টা থেকে কয়টা পর্যন্ত আসলে এখানে আমরা চাটা পাবো? এটা সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত। একদম রাত 1টা পর্যন্ত? হ্যাঁ সকাল 7টা থেকে 1টা পর্যন্ত আছে। তো অনেক অনেকক্ষণই খোলা থাকে। হ্যাঁ। আচ্ছা আকাশ, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এনেন। সবার উদ্দেশ্যে বলে দিই যে কত, 20 লোকেশনটা না? কোথায়। লোকেশনটা হচ্ছে আমরা মিরপুর 11:30 থেকে যদি সি ব্লক মোড় বলি, একটা রিক্সা নিয়ে বলো, রিক্সা নিয়ে চলে এনেন। সি ব্লক মোড়টা হচ্ছে এটা। এইখানে এসে তর্ক দাও, 15। থেকে একটু পাশেই হচ্ছে জসিম ভাইয়ের চায়ের দোকানটা। তো আপনারা এখানে আসলে জসিম ভাইয়ের চায়ের দোকানটা পাবেন। চা দিন ভাই একটা। জি ভাই, একটা। তো আমি চাটা খেতে খেতে আপনাদেরকে রিভিউতে বলতে পারবো যে চার কোয়ালিটিটা কি আসলে। এই চায়ের স্পেশালিটিটা আমার কাছে যেটা মনে এনেন। হয়েছে, যে এই চাটা হচ্ছে আপনার ওই অনেক ধরনের মশলাপাতি মিলানো চা ওই রকম না। অনেক জায়গা আছে না, অনেক ডিজাইন এনেন করে ভাই। চা বানায়, ওই রকমটা না। এটা সিম্পল, বাট সিম্পলের মধ্যে আমার কাছে বেস্ট কটা? মনে হয়। তো গাইজ, আমি জসিম ভাইয়ের চা পেয়ে গেলাম। তো চায়ের ব্যাপারে আসলে স্পেশালি বলা কিছু নাই। চা তো আমরা সবাই খাই, সবারই অনেক পছন্দের একটা মানে চা অনেক পছন্দের একটা জিনিস। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে সব দোকানের চা কিন্তু টেস্ট লাগে না। তো আমাদের মিরপুরের মধ্যে মানে জসিম ভাইয়ের চায়ের দোকানটার চা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। এটার রিজন হচ্ছে কি, জাস্ট কালারটা দেখেন চায়ের, চায়ের কালারটাতেই বোঝা যায় যে চাটা কত টেস্টি। আসলে চাটা অনেক ঘন, মানে নর্মাল চায়ের মতো পানসে টাইপের চা না। 15 টাকা হিসাবে আমি মনে করি যে একদম অর্থি। চায়ের টেস্ট হইলে কি 15-20 টাকা দিতে মনে চায়, সমস্যা নেই। আপনি 5 টাকা 10 টাকা দিয়ে চা খাইলেন, বাট মুখে লাগলো না, হ্যাঁ টেস্ট পাইলাম না, ওই চা খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো। তো যাক, আমি একটু খাই, আমি বিসমিল্লাহ বলে একটু টেস্ট করি। আমি আগেও খাইছি যদিও, আমার কাছে নতুন কিছু লাগতেছে না, তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ জসিম ভাই চাটা খুব মজা। ব্যাপারটা যেটা হচ্ছে এখানে চাটা খুব ঘন, তো আপনি খাইলে জাস্ট মুখে লাগা থাকে, লাইক এরকম একটা ব্যাপার। ভাল লাগছে আমার কাছে। এটার মধ্যে এক্সট্রা কোনো কারিকুলাম আমার কাছে মনে হয় না আছে। ওই যে অনেকে যে কন্ডেন্স মিল্কের গুঁড়া টুরা দেয়, তারপরে অনেক অনেক ডিজাইনের ইয়া করে, ওগুলো কিছু নাই। এটা হচ্ছে সিম্পল একটা চা, চার ভিতরে মানে কোয়ালিটি ভালো আর কি, যেটারে বলে ওই চা আর কি। আপনি খাইতে এখানে আসলে এটা অনেক চলে। জসিম ভাইয়ের দোকানের চা মূলত রাত্রে বেলা আসলে আরো অনেক ভিড় হয়। এখন তো আসলে টাইম হচ্ছে বিকালবেলা, ভিড়টা একটু কম, বাট যত রাত হয় তত ভিড়, 1টা পর্যন্ত দোকানে মানে ভিড় লেগেই থাকে। তো আরেকটা জিনিস হচ্ছে যেটা, এখানে আপনারা কিন্তু মালাই চাও পাবেন। এখানে মালাই চাটাও অনেক ভালো। আমি মালাই চাটা নিতে চাইছিলাম, বাট ওনাদের মালাই এখন হচ্ছে, তৈরি হচ্ছে, এটা রাত্রে বা সন্ধ্যার দিকে মালাই পেয়ে যাবেন আপনারা। মালাই চা খেতে আসলে আপনাদের রাত্রে আসতে হবে, এই টাইমে আসলে মালাই চা পাবেন না। তো গাইজ, আমি এটা আরেকবার একটু দেখি।
হুম, এটা ওভারঅল আমার কাছে সবসময় যেরকম লাগে অনেক ভালো, বেস্ট আমি মনে করি, 15 টাকা হিসাবে বেস্ট। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রাব্বানির চায়ের স্টলে। মূলত রাব্বানির এটা চায়ের স্টল না, এখানে আরও অনেক কিছুই পাওয়া যায়, পরোটা, তারপরে কাবাব, বেসিক্যালি হোটেল আর কি, এটা খাবারের হোটেল। তো ওদের চাটা আমাদের মিরপুরের মধ্যে খুবই মানে পপুলার। তো যাচ্ছি এখন আমরা রাব্বানির চায়ের হোটেলে অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে মিরপুর 11 নম্বরে, মিরপুর 11 নম্বর স্ট্যান্ড থেকে ভিতরে মার্কেটের ওদিকে আর কি। দুধের একটা দুধেরই একটা বিউনিক। গাইস, রাব্বানি চা, রাব্বানির চায়ের ব্যাপারটা হচ্ছে কি, মানে এইখানের চায়ের প্রাইসটা প্রায় জসিমের দোকানের মানে প্রায় কি জসিমের দোকানের ডবল। ওখানে 15 টাকায় চা পাওয়া যাবে, এখানে হচ্ছে চায়ের দাম হচ্ছে 30 টাকা। তো ডবল, বাট কোয়ান্টিটিও একটু স্লাইড বেশি, খুব যে একটা বেশি চা দেয় জসিমের দোকানের চেয়ে তা কিন্তু না, মানে 19-20 বলতে পারেন। বাট এটার জসিমের দোকানের চায়ের মধ্যে পার্থক্যটা আমি একটু টেস্ট করে দেন বলতেছি। বিসমিল্লাহ। আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে যে, সত্যি কথা বলতে এইটার চাইতে জসিমের চাটা ঘন বেশি, টেস্টও আমার কাছে বেশি লাগছে, অনেস্টলি বলতেছি। কিন্তু আমাদের রাব্বানির চাটা কিন্তু অনেক বেশি পপুলার, মানে জসিমের দোকানও পপুলার, বাট রাব্বানির চাটা আরও বেশি পপুলার। তো সত্যি কথা বলতে রাব্বানিরটা বেশি পপুলারিটি পাওয়ার কারণে, আর ওদের বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে, পপুলারিটি পেয়ে গেলে যা হয়, আগে কিন্তু আরও ভালো ছিল চা কোয়ালিটি। আমি আজকে অনেকদিন পরে খাইলাম, খেয়া দেখতেছি যে আগের মতো সেই ফিটনেসটা নাই চায়ের, আর ঘনত্বটা কমে গেছে, প্লাস ওদের কোয়ান্টিটিও মানে হালকা একটু কমছে, টেস্টও আমার কাছে আগের মতো লাগতেছে না। কিন্তু আমি যদি মানে দাম হিসাব করি প্লাস হচ্ছে টেস্টের কথা চিন্তা করি, আমার কাছে পার্সোনালি জসিমেরটা বেটার মনে হয়েছে, কারণ জসিমের চা ঘন বেশি ছিল, আপনার কালারও তো দেখছেন চায়ের। তো ওভারঅল রাব্বানির চাটা চাইতে আমার কাছে জসিমের চাটাকে আমি আগে রাখবো বেশি। তো এই হচ্ছে দুইটা চায়ের ভিতরে আমি কম্পারিজন আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন, আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে আপনারা আপনাদের মতো বলতে পারেন। আমার কাছে যেটা লাগছে আমি সেটা বলছি, সবার যে টেস্ট সেম তাও না, আপনার কারো কাছে এটা বেশি বেটার মনে হতে পারে। সো ডিপেন্ড করে কে কোন রকমভাবে মানে চাটাকে খাইতে পছন্দ করে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি রাব্বানির চাটা খেতে আসেন, আমি যে ব্রাঞ্চটাতে আসছি রাব্বানির, সেটা হচ্ছে অরিজিনাল 10 থেকে আমাদের এখানে হচ্ছে জুটপট্টি যেটাকে বলে, জুটপট্টির এই জায়গাটাতে আসলে রাব্বানির হোটেল দেখতে পারবেন। রাব্বানি হোটেলে আসলে আপনার রাব্বানি চাটা খেতে পারবেন। ওদের 11 নম্বরেও ব্রাঞ্চ আছে, 11 নম্বরেও পাবেন, এখানেও পাবেন। তো এই হচ্ছে আমার দুইটা চায়ের মধ্যে কম্পারিজন। আপনারা আসলে আপনারা এখানে যে খেতে পারবেন, টেস্ট করতে পারেন। এটা হচ্ছে আমার খাওয়া হচ্ছে মিরপুরের মধ্যে বেস্ট দুইটা চা। আরও অনেক ধরনের চা আছে, অনেক ডিজাইনওয়ালা চা আছে এখন বেরোইছে, ওই যে পাউডারে গুঁড়া টোড়া দিয়ে দুধের গুঁড়া চা, কিন্তু পুরো ঢেলঢালা পাতলা, উপরে দিয়ে কিছু গুঁড়া টোড়া দিয়ে দাম রাখে, মনে করেন যে 50 টাকা, 100 টাকা, 150 টাকাও রাখে। ওগুলো চায়ের জাতের মধ্যেও পড়ে না। আমি চা এরকমই পছন্দ করি পার্সোনালি, আমার ভালো লাগে। তো ওকে গাইস, আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, ইভেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।